এই যে এত ঘটা করে এত ধুমধাম করে এ মায়ের পুজো দিচ্ছেন, এই যে দেবী মা মনসা, তার জন্ম বৃত্তান্ত জানেন? কেমন করে তার জন্ম হয়েছিল জানেন? আমরা জানি কি যে সর্প সাপ, সাপেদের মা, সাপেদের মাতা হচ্ছে কদ্রু, সাপেদের মাতা হচ্ছে কদ্রু। কি বললাম? সাপেদের মাতাকে কদ্রু। কিন্তু মনসার জন্মটা হলো কেমন করে? যেজন দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন, তিনি একদা পদ্মবনে বিচরণ করছেন, অর্থাৎ ভ্রমণ করছেন। ঠিক ভ্রমণ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। যে ক্লান্ত হয়ে গেলেন, দেখলেন একটা বিল্ম বৃক্ষ, সেই বিল্ম বৃক্ষের তলায় তিনি আশ্রয় নিলেন, বসে পড়লেন। তিনি উপর দিকে চাহিয়া নজর করে দেখলেন যে দুটো বিল্ম ফল সেখানে পরিপক্ক অবস্থায় ধরে আছে। সেই বিল্ম ফল দেখে স্বয়ং ভোলানাথে তার স্ত্রীকে না পার্বতীর বক্ষ দেশের পয়ধরের কথা তিনি চিন্তা করলেন। আর মনের মধ্যে এক বিকার সৃষ্টি হল, এক আবেগের সৃষ্টি হল। তাই তিনি শিব সত্তার ধারণ করতে না পেরে তার সত্তাকে তিনি চিরণ করে ফেললেন। সেই সত্তা পতিত হলো কোথায়? পদ্ম পত্রের মধ্যে পতিত হল। একদা সে কাননে অর্থাৎ বনে একটা স্ত্রী পক্ষী অর্থাৎ পাখি নিত্য নিত্য জল পান করতে আসত। তো জল পান, সেটাকে জল মনে করে তিনি পান করে ফেললেন। যেই শিবসত্তা তিনি পান করে ফেললেন, সারা অঙ্গ তারা দগ্ধীভূত হয়ে চলে। স্বামীকে বলে, স্বামী গো, আমি নিত্য নিত্য জল পান করি, কিন্তু এমন তো আমার হয়। তবে আজ যে আমি জল পান করলাম, আমার অঙ্গ দগ্ধীভূত হচ্ছে কেন? বলে চলো বড় সেখানে আমি দেখে আসি। সেখানে গিয়ে দেখলেন কি একটা বিল্ম বৃক্ষের তলায় বসে আছেন একটা বৃদ্ধ বেশে, কে? দেবাদিদেব মহাদেব। পুরুষ পক্ষে বলল, শ্রী, তুমি যেটা পান করেছো সেটা কোনো জল নয়, সেটা কি? সেটা হচ্ছে শিব সত্তা। যেমন ভাবে তুমি পান করেছো, ঠিক একই ভাবে তুমি বর্জন করে দাও। সে পক্ষে উগরে ফেলে দিবে। সেই শিব সত্তা পদ্মের নাল বেয়ে একদম পাতালের মধ্যে চলে গেল। বলে হরি বলে হরি বাবা। পাতালে কি আছে গো? পাতালে বাসর কি নাগ। বাসর কি নাগ মনে মনে চিন্তা করলেন, এ পদ্মের নাল বেয়ে আসে কি? ধ্যানের দ্বারা তিনি জানতে পারলেন এটাই আর কিচ্ছু নয়, এটা হচ্ছে শিবের সত্তা। সেই সত্তাকে গ্রহণ করে সুন্দরী একটা ফুটফুটে এক কন্যার জন্ম দিল, যার নাম হচ্ছে মনসা। সেই মনসার জন্ম দিয়ে আবার পদ্মের নাল দিয়ে আবার তাকে প্রেরণ করা হলো। কোথায়? না মর্তের মধ্যে। সেখানে শিবকে তারা নিজের পরিচয় জ্ঞাপন করে শিব তাকে তুলে নিয়ে কৈলাসের মধ্যে গমন করে। তাই শুনেছি পাতালে ফুটেছ কমলে, অখণ্ড মণ্ডলে পূজে ভক্ত দলে, ফুল আর ফলে মাগো ফুল আর ফলে, মম কৃপা বলে বন্দি মায়ার জালে, মম কৃপা বলে প্রত্যেকটা মানুষের মনের অভিলাষ তিনি পূরণ করেন। তাই তিনি
মনসা। হরি বাবা 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 বলে, তাই তিনি মনসা, শিবের কন্যা বলে তিনি শৈবী, পরম বৈষ্ণব বলে তিনি বৈষ্ণবী। তার স্বামী হচ্ছেন কি না জড়োত্তর, তার পুত্রকে আস্তিক, তাই আস্তিক মুনির তিনি মাতা, তাই তাকে বলা হচ্ছে আস্তিক জননী। জগতের ঈশ্বরী, তাই তিনি জগতেশ্বরী। মম কৃপা বলে মনে মায়ার জালে, মম কৃপা বলে মম মায়া জালে, আর মম কৃপা বলে মনে মায়ার জালে, ত্রিবেণীর পরে ত্রিবেণীর পরে দেখা দাও ব্রাহ্মণ। তাই একবার এসো মা এসো মা বলে হায় হায় মরি মাগো, এসো মা এসো মা, মাগো জগৎকারী জগতেশ্বরী, কৃপা করে একবার এসো মাগো, একবার জগৎকারী জগতেশ্বরী, আসরে একবার এসো মাগো, তোমার বলে জানাই প্রণতি, কৃপা করে একবার এসো মাগো, তাই জগতের গো বৃষ হরি, আসরে একবার এসো মাগো, তাই তুমি হলে বৃষ হরি, মনসা একবার এসো মাগো, তাই বলি আমি কারো জোরে, মনসা একবার এসো মাগো, তাই মানস পুরাণ করো তুমি, মনসা একবার এসো মাগো, তাই বলি আমি বারে বারে, জননে কৃপা করে এসো মা এসো মা, তাই ভজন সাধন নাহি জানি, কৃপা করে এসো মা এসো মা, তাই তুমি হলে জগতেশ্বরী, কৃপা করে এসো মা এসো মা, আমার জগৎকারী পরম বৈষ্ণবী, কৃপা করে একবার এসো মা এসো মা, তাই বলি তোমায় বারে বারে, কৃপা করে একবার এসো মা, তাই তুমি হলে বৃষ হরি, বিনয় করে ডাকি এসো মা, তাই জগতের গো মূল শক্তি, করো জোরে ডাকি মাগো এসো মা, আগে হরি 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 বল বলে, কৃপা করে এসো গৌরী প্রেমানন্দ একবার হরি বলুন সবাই। মাগো সংসার নদীতে এসে নদীতে এসে গো সংসারে নদীতে এসে মাগো সংসার নদীতে এসে
আমি নামিলাম যখন হরি আমার দেহ হলো তরণী আর মাঝে হলো মন। আমাদের তপন কাকা কই? হ্যাঁ, ফোনে যখন কথা হচ্ছে বারবার আমাদের ঢুলি যেন চাঙ্গা হয়, ঢুলি যেন চাঙ্গা হয়। বললাম কাকা ঢুলি কি? আমরা যাবো চাঁদের চাঁদের ধাঁধ দেখবে না। বাংলাদেশের মাল বাবা হচ্ছে তো? হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। তাই সংসার নদীতে এসে আমি নামিলাম যখন আমার দেহ হলো তরণী আর মাঝে হলো মন। এবার দেহ তরি লয়ে মন মাঝে বয়ে যায়, সুমতি কুমতি দুটো সত্যি কিতে পাই। দেখি কুদেশে বসতি তার কুভদ্র নেত্রণ, পরধনের লোভ করা পরস্ত্র হর। আমার মনে যখন অধর্মে তারা হাতে নিল, ওরে কিছুগুলো বন্ধু বান্ধব তরিতে চাপিল। কাম কদল মদ মাস্টর জড়ি পূজনে জনে আপনি এসে আসে এগো তরির মাথানে। তত্ত্ব বহাদ হতরি গো 3 দিন ঢে ওঠে, তত্ত্ব বহাদ হতরি গো 3 দিন ঢে ওঠে। পাপে পুণ্য দেহ তরি নরকে বনে তরি সামলাতে নারী, সামলাতে নারী মা, তরি সামলাতে নারী, তরি সামলাতে নারী মা। আমি ভজন সাধন কিছুই জানি না, সামলাতে আমি ভজন সাধন কিছু জানি না। আমার এ পর্যন্ত বন্দনা আমার এ পর্যন্ত বন্দনা গান। আমি অল্পে সাঙ্গ করি আমার এ পর্যন্ত বন্দনা গান। আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু আমি করি নিবেদন। এই আসর মাঝে আছেন যত যত সুধীজন, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে। এইবার যাব আমি আসলে কবি গানে, এবারে আপনাদের কবি গান, আপনাদের কবি গান হবে আপনাদের কবি গান, হবে আপনাদের কবি গান। তাই যাব মোরা সেই মতি হবে আপনাদের কবি গানে কবি গান। আপনারা এত ধুমধাম করতে পারছেন, এত টাকা খরচ করতে পারলেন, হ্যাঁ বহু বহু টাকা খরচ করেছেন, আর স্টেজটা একটু বাড়াতে পারেননি, তাই না? হ্যাঁ জায়গা নেই, তাই না? তবে দেখবেন স্টেজে যতটুকু হয়েছে, এ যা ভক্তমণ্ডলী দেখছি যতটুকু হয়েছে, স্টেজ বাবা আজ থাকবে না, স্টেজ আজ ভাঙবো তারপরে। এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না। ধানি লঙ্কা দেখেছেন? খাওয়া হয়েছে? এখন কত দাম বলুন তো কাঁচা লঙ্কার?
সবাই মূল্য দিয়ে টাকা দিয়ে কিনতে পর্যন্ত পারে না। আর যদিও কিনে আর যত পারবে মার মেরে নিন, সকালে উঠে যখন ময়দানে যাবেন তখন বুঝবেন কি জ্বালাই গো বসলে আর উঠতে মন হবে না। কি অবস্থা হবে তার। তাহলে বলুন আজ কবি গানের কি বিষয় হবে? কবি গানের কি বিষয় হবে? আজ যাহা লইয়া আলোচনা হবে, এই কবি গানের কি বিষয় হবে? আপনারা বিচারক মন্ডলী, আপনারা গানের ঝাঁজ দেখতে চান না কাঁদা দেখতে চান? বলে গানের ঝাঁজ দেখতে চান না কাঁদা দেখতে চান? বলে গান অনেক রকমের হয়, কিন্তু যে বিষয়বস্তু দিয়েছে শ্রীকৃষ্ণ এবং গান্ধারী, বিষয়বস্তু ধার্য হয়েছে কি শ্রীকৃষ্ণ এবং গান্ধারী বা শ্রীকৃষ্ণ এবং উত্তরা। আচ্ছা বেশ, আমি গান্ধারী। হরিবল হরিবল, একটা ধৈর্য ধরে বসুন। শ্রীকৃষ্ণ বনাম গান্ধারী, এটা হচ্ছে মহাভারতের মধ্যে, শ্রীকৃষ্ণ এবং উত্তরা এটা হচ্ছে মহাভারতের মধ্যে। তাহলে আমাদের কাকাবাবু বিষয়বস্তু ধার্য করে দিয়েছেন যে আমি হব গান্ধারী, নাকি বলছি? তাহলে যাক, বিষয়বস্তু অতীব সুন্দর ধার্য হয়েছে। আজ সম্পূর্ণ মূল মহাভারতের মধ্যে একদিকে শ্রীকৃষ্ণ বনাম গান্ধারী। আচ্ছা মা, গান্ধারী কে বলুন তো? যার শতপুত্র, শত অর্থাৎ 100, যার 100 পুত্র কুরুক্ষেত্র রণাঙ্গনের মধ্যে মারা গিয়েছে, সেই মাতা হচ্ছে গান্ধারী, অর্থাৎ শোকাত্ম মাতা হচ্ছেন সেই গান্ধারী, অর্থাৎ 100 ছেলের মা। আমার তো বিয়ে তো বাচ্চা হওয়া তো দূরের কথা, বিয়েই পর্যন্ত হয়নি। হ্যাঁ, তাহলে সেই 100 পুত্র হারা জনের অভিনয় আমি করবো কি করে? হ্যাঁ, কি ভাবছেন? তাই তো, অভিনয় করবো কি করে? মনে মনে তো চিন্তা হতেই পারে। কি বলছেন মায়েরা? আমার সঙ্গে আছেন তো? আমি বিয়ে হোক আর সন্তান আদি হোক আর না হোক, মায়ের জাত তো বটে আমি। মায়ের জাত তো বটে। আজ গান ভালো জমবে, গান ভালো জমবে, আজ গান ভালো জমবে, গান ভালো জমবে। আমার শ্রীকৃষ্ণ গান্ধারী, গান ভালো জমবে জমবে। একদিকে লাগামধারী, একদিকে গান্ধারী, একদিকে ধনুধারী, একদিকে গান্ধারী, একদিকে বংশীধারী, একদিকে গান্ধারী, গান্ধারী গান্ধারী। এই নিয়ে হবে মোদের আলোচনা, শ্রীকৃষ্ণ বনাম গান্ধারী। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই হবে? গান্ধারী আর বংশীধারী। তাই গান্ধারী আর বংশীধারী এই আসর মাঝার, তাই বিচার বস্তু ধার্য হল এই আসর মাঝার। আর হলাম গান্ধারী,
তল। সুবল রাজা, যে জন গান্ধারাজ সুবল, তিনি হচ্ছেন আমার পিতা। তাহার কন্যা হচ্ছে আমি গান্ধারী। দেশের নাম ছিল গান্ধার, তাই আমার নাম হচ্ছে গান্ধারী। আমার আসল নামটা কি? অর্চনা। আসল নামটা কি? গান্ধারী। আসল নাম হচ্ছে অর্চনা। দেখো করে যায় প্রকাশ আজ জগতের মধ্যে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই জগতের বুকে হচ্ছে 4টি গ্রন্থ। কটি বললাম? 4টি। তার মধ্যে 2টো হচ্ছে দেশি আর 2টো হচ্ছে বিদেশি। আর রামায়ণ এবং মহাভারত এ 2টো গ্রন্থ হচ্ছে দেশি গ্রন্থ। ইলিয়াড এবং অডিসি এ 2টো গ্রন্থ হচ্ছে বিদেশি গ্রন্থ। ইলিয়াড এবং অডিসি রচনা করলেন কে? অন্ধকবি হোমার। ঠিক এই গ্রন্থ বর্ণিত রয়েছে ট্রয় যুদ্ধের কথা। কোন যুদ্ধ? ট্রয় যুদ্ধ। এবং রামায়ণ রচনা করলেন সপ্তকাণ্ডে বাল্মীকি। সেখানে বর্ণিত রয়েছে রাম এবং রাবণের যুদ্ধের কথা। এবং 18 পর্বে মহাভারত, সেই মহাভারত রচনা করলেন কি? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। লিখলেন কে? না গণপতি। তার নামের মধ্যে রয়েছে একটু তাৎপর্য। তার গায়ের রং ছিল কৃষ্ণ, অর্থাৎ কালো, তাই তাকে বলা হতো কৃষ্ণ। দ্বীপের মধ্যে হয়েছিল তার জন্ম, তাই তিনি দ্বৈপায়ন। বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করেছিলেন। কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই 4 ভাগে যে বিভক্ত করলেন তার নাম হলো ব্যাসদেব বা বেদব্যাস। শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঠিক তাহারই রচিত এই মহাভারতে বর্ণিত রয়েছে কি? কৌরব এবং পাণ্ডবের যুদ্ধের বর্ণনা। তাই তো বাবা? আর সেই মহাভারতে আজ জানিয়ে দেব তাহার প্রমাণ। সেই মহাভারত বংশ পরিচয় ভাইরে, বংশ পরিচয় বলে হারি, বলে হারি। বংশ পরিচয় বংশ পরিচয় গো, পরিচয় গো, তাই কি ভাই গো বংশ গো মোদের পরিচয় হল অম্বিকা অম্বালিকা ভগবানের মাঝে ভাল। অম্বিকার পুত্র হচ্ছেন ধৃতরাষ্ট্র আর অম্বালিকার পুত্র হচ্ছেন পাণ্ডু। পাণ্ডুর কয়টি পুত্র? পাণ্ডুর হচ্ছে 5টি পুত্র। তার পদ্মে হচ্ছে 2টি, একটা হচ্ছে কুন্তি, একটা হচ্ছে মাদ্রি। তাই তো? কুন্তির গর্ভে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এবং মাদ্রির গর্ভে নকুল এবং সহদেব। পাণ্ডুর পুত্র তারা হলো পাণ্ডব। আর ধৃতরাষ্ট্রের কয়টি পুত্র? 100। ধৃতরাষ্ট্র হচ্ছে আমার স্বামী। পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র হচ্ছেন 2 ভাই। কুন্তি এবং গান্ধারী হচ্ছেন 2 জায়া, অর্থাৎ যা। তাহলে বিচার করবেন, পাণ্ডুর পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র বলে তারা হলো পাণ্ডব। ধৃতরাষ্ট্রের পুত্র কৌরব হলে কেমন করে? তাই তো খুব চিন্তা করবে। পাণ্ডুর পুত্র পাণ্ডব, ধৃতরাষ্ট্রের পুত্র কৌরব হলো কি করে? এটা কৃষ্ণের কাছে জেনে নেবেন। আমি করে যাই প্রকাশ।
আমার কথায় হইও না তুমি যে হতাশ। মম 100 পুত্র হলো, আমি তোমার জানাই, আমি ভাবে ভাবে তোমার কাছে প্রকাশ করি হাই। আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, দুর্যোধন দুঃশাসন, দুঃসহ, দুঃসল, জলসন্ধ, সম, সহ, বিন্দু, অনুবিন্দু, দুধর্ষ, সুবাহু, দুধসন, দুর্মসন, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিংশতি, বিকর্ণ, সল, সত্য, সুলোচন, চিত্র, উপচিত্র, চারুচিত্র, সরানন, দুর্মুগাহ, আয়বাহু, মহাবাহু, চিত্রবাহু, চিত্রাঙ্গদ, বিবিক্ষু, দুরানন, সুমেরু, একইভাবে আমার শতপুত্র হরিবল হরিবল হরিবল। শতপুত্র তার নামের বিবরণ কিন্তু দেওয়া হলো। এবারে কি বালিয়ে যুদ্ধ মধ্যে আলোচনা হাল। কৃষ্ণের পিতাই আমার বসুদেব ভালো। কৃষ্ণের পিতা হচ্ছেন বসুদেব, বসুদেবের ভগ্নী হচ্ছেন কুন্তী। তাহলে কুন্তী হচ্ছেন আমার জয়া, কৃষ্ণের পিসিমা কুন্তী। সেই সূত্রে কৃষ্ণ আমাকে পিসিমা বলে রাখেন। এটা হলো সম্পর্কে দুটি জনায় ভালো। কৃষ্ণের সঙ্গে গান্ধারী 4টি সম্পর্ক আছে ভালো, 4টি সম্পর্ক আছে। তবে সব সম্পর্কে তো আর গান করা যাবে না। যেই সম্পর্ক নিয়ে আমরা বলার মধ্যে বিস্তার করতে পারবো সেই সম্পর্ক বাবা আমি ধরে নিলাম ভালো। আমি পিসি সম হয়ে গেলাম ভবের মাঝে ভালো। এবার হস্তিনানগরে দুটি দলের সৃষ্টি হলো, কৌরব পাণ্ডব ভবের মাঝে ভালো। কিনি মম পুত্র দুর্যোধন একটি কথা বলেছিলেন কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সূচের জগায় যতটুকু মাটি উঠবে ঠিক ততটুকু মাটি আমি যুদ্ধ ছাড়া কবু দেব না, যুদ্ধ ছাড়া কবু দেব না, আমি যুদ্ধ ছাড়া কবু দেব না, আমি যুদ্ধ ছাড়া কবু দেব না। তাই বলেছিল ষোলোয়ানা, যুদ্ধ ছাড়া কবু দেব না। ঠিক এই কথার উপর ভিত্তি করে শুরু হলো কি যুদ্ধ। কতদিনের? 18 দিন। এই 18 দিনের যুদ্ধ। মহাভারত কয়টি পর্বে? 18টি পর্বে। যুদ্ধ কতদিন? 18 দিন। যুদ্ধের নিয়ম কটা? 18টা। গীতায় যোগ কয়টি? 18টি। মানব দেহে মোকাম কয়টি? 18টি। মা গান্ধারীর গর্ভ প্রকাশ 18 মাস, সবে 18 রয়েছে, 18 রয়েছে, সবে 18 রয়েছে, সবে 18 রয়েছে, 18 তত্ত্ব কিবা রয়েছে, সবে 18 রয়েছে, সবের মধ্যে 18 রয়েছে। এবার কৌরব এবং পাণ্ডবের মধ্যে হবে যুদ্ধ। কি নিয়ে লড়াই? এই লড়াই বাবা মাটি লড়ে। এই লড়াই নিয়ে মাটি, এটা রাজা হওয়া লড়াই,
জগতের বুকে যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়, কাকে কেন্দ্র করে? তিনটি জিনিসকে কেন্দ্র করে যুদ্ধ হয়ে থাকে বা লড়াই হয়ে থাকে। একটা হচ্ছে